বিধানসভা নির্বাচনের আবহে বড় প্রশাসনিক পদক্ষেপ। কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। অভিযোগ, থানার ভেতরে নিজের চেয়ারে বসে আগ্নেয়াস্ত্র হাতে ছবি তুলে তা সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন গৌতম দাস। শুধু তাই নয়, আধুনিক আগ্নেয়াস্ত্র হাতে সেই ছবি নিজের প্রোফাইলেও শেয়ার করেন তিনি। ছবিটি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা এবং বিতর্ক বাড়তে থাকায় পরে তিনি ছবিটি মুছে ফেললেও পরিস্থিতি শান্ত হয়নি। প্রশ্ন উঠতে শুরু করে, একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক কিভাবে এই ধরনের ছবি প্রকাশ্যে আনতে পারেন? উল্লেখ্য, নির্বাচনের শেষ দফার আগে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে গৌতম দাসকে কালীঘাট থানার ওসি হিসেবে আনা হয়েছিল। নির্বাচনের দিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তাকে সক্রিয় ভূমিকায় দেখা যায়। এমনকি অবাঞ্ছিত ভিড় সরাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়কেও সেখান থেকে সরাতে দেখা যায় তাকে। এরপরই হঠাৎ ওই বিতর্কিত ছবি সামনে আসায় রাজনৈতিক মহলে চাপানুতোর শুরু হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয় এবং দ্রুত হস্তক্ষেপের দাবি তোলা হয়। অবশেষে শনিবার দুপুর 3টে নাগাদ কমিশনের নির্দেশে লালবাজার কর্তৃপক্ষ গৌতম দাসকে সাসপেন্ড করে। একই সঙ্গে কালীঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। এই ঘটনায় কমিশনের কড়া পদক্ষেপ প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।